আজ আমরা কমপ্লেক্স নাম্বারের লগারিদম চ্যাপ্টারের আরো কয়েকটা ম্যাথ করব। এখানে ফার্স্ট অঙ্ক বলছে লগ মাইনাস আই টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু হাফ লগ মাইনাস আই, মানে সূত্রের পূর্বের কথায় লগ মাইনাস আই টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু হাফ লগ মাইনাস আই, এইটা আমাদের প্রুভ করতে হবে, মানে ভেরিফাই করতে হবে। তাহলে আমরা প্রথমে এটা করে নিই। তাহলে হাফ লগ মাইনাস আই ইকুয়াল টু লিখতে পারি আমরা হাফ, এর সূত্র কি লগ মডুলাস, এইটা মানে এটা জেড আছে, এখানে জেড হচ্ছে এইটা, লগ মড জেড মানে এটা মড করলে 1 হয়ে যাবে, প্লাস আই ইন্টু এর অ্যাম্পলিটিউড, মানে এখানে দেখো এক্স এর মান নেই আর ওয়াই এর মান -1, দেখো আই এর সহ -1, -1 মানে নেগেটিভ ওয়াই অক্ষের উপর, অর্থাৎ -π/2 প্লাস 2n পাই। ঠিক আছে, হাফ দিয়ে গুণ করলে এটা কিন্তু লগ 1 মানে 0 হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু এটা গুণ করলে কত হবে, আই ইন্টু এর সাথে গুণ করলে n পাই হবে -π/4 হবে। ঠিক আছে, হাফ লগ মাইনাস আই পেয়ে গেছি। এন্ড এটা বার করে রাখি আমরা আগে, এটা বার করছি আগে। তাহলে cos π/2 মাইনাস আই সাইন π/2, এটাকে আমরা এভাবে লিখতে পারি টু দি পাওয়ার হাফ। এটাকে লিখতে পারি আমরা ডি ময়ভার্স থিওরেম অনুযায়ী cos 2k পাই মাইনাস π/2, তাই তো? মানে এক কথা এটা আমাদের হিসাব মতো কেমন লিখতে হয়, এটা আমাদের আগে এভাবে লিখতে হয় cos -π/2 প্লাস আই সাইন -π/2। এরপরে কিন্তু আমাদের ভিতরে গুণ হয়, তাই তো? অর্থাৎ cos 2k পাই -π/2 হবে একটা, আই সাইন 2k পাই -π/2/2 এইটা হবে, তাই তো? আচ্ছা, যেখানে কে এর মানটা কি হয় 0,1, আমরা যদি ডাইরেক্ট এখানেই বসিয়ে দিতাম cos 2k পাই প্লাস π/2 করতাম, তাও অ্যান্সার একই আসবে। ঠিক আছে, একই ব্যাপার, কিন্তু সূত্র অনুযায়ী কিন্তু মাঝখানে প্লাস থাকতে হয়, আমার ডি মাইনাস ছিল মাঝখানে প্লাস ছিল, সেই অনুযায়ী আমরা হেল্প করলাম। ঠিক আছে, তাহলে আমাদের বলো এখানে কত মান আসছে, এর মানটা 0 নিই, তাহলে আসছে আমাদের cos -π/4, অর্থাৎ π/4ই হবে। আর এখানেও -π/4 হলে কত হবে, ওটাকে ওইভাবে রেখে দিই, -π/4 রাখি। আর এটা আই সাইন -π/4। ঠিক আছে, এন্ড 1 নিলে কত হবে, এটা cos 3π/4 প্লাস আই সাইন 3π/4, এটা আসছে। আচ্ছা, therefore log ক্যাপিটাল লগ, একবার নেব এটা, একবার নেব এটা, ক্যাপিটাল লগ অফ cos -π/4 আই সাইন -π/4 কত হবে, লগ মড এটা মানে এর মড করলে 1 হবে, তাই তো? cos স্কয়ার প্লাস sin স্কয়ার মানে 1 হয়ে যাবে, log 1 মানে 0 প্লাস আই ইন্টু থিটা প্লাস 2n পাই, তার থিটা হচ্ছে -π/4 -π/4 প্লাস 2, যেহেতু n নেওয়া হয়ে গেছে তাহলে 2 m নিয়ে নি, 2m পাই। ঠিক আছে, আচ্ছা এটা গেল। আর পরেরটা লগ cos 3π/4 আই সাইন 3π/4, এটা করলে কত হবে, এরও দেখো মড করলে 1 হবে, 0 প্লাস আই ইন্টু এর অ্যাম্পলিটিউড 3π/4, 180 তে কমিয়ে আসতে, ঠিক আছে, প্লাস 2p পাই করছি এটাকে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এখানে দেখো 3টে 45 মানে 90 প্লাস বা 180 থেকে একটা 45 কম, তাহলে পাই -π/4 লিখতে পারি। তাহলে -π/4 আর একটা পাই থাকছে, পাইকে এর সাথে যোগ করি, তাহলে কি আছে 2p প্লাস 1 পাই। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে এখানে দেখো এইটা মানে কি এসছে 2m পাই, মানে জোড় সংখ্যক পাই থেকে 45 বাদ, এখানে দেখো বিজোড় সংখ্যক পাই থেকে 45 বাদ,
তার মানে জোড়ও আছে বিজোড়ও আছে। আর এখানে দেখো এখানে কি এসেছিল এন পাই থেকে, মানে এখানে এন মানে জোড় বিজোড় যা ইচ্ছে হতে পারে, 1 2 3, তাহলে এখানে সব জোড় বিজোড় সবই আছে এর মধ্যে। আর এখানে দেখো বিজোড় আর এই জোড়, তার মানে এই দুটো কম্বিনেশন করে দেখো এর সাথে সমান চলে আসছে। তাহলে দেওয়ার পর আমরা বলতে পারি হাফ লগ মাইনাস আই সমান লগ মাইনাস আই টু দি পাওয়ার হাফ। প্রুফ। এরপর বলছে ইফ এক্স ইজ রিয়াল প্রুভ দ্যাট আই লগ এক্স মাইনাস আই বাই এক্স প্লাস আই সমান পাই মাইনাস 2 tan ইনভার্স এক্স হবে যদি এক্স গ্রেটার দেন 0 হয়, অ্যান্ড মাইনাস পাই মাইনাস 2 tan ইনভার্স এক্স হবে যদি এক্স লেস দেন ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, তাহলে আমরা কেস 1 ফার্স্ট কেস করছি। কেস 1 যখন এক্স গ্রেটার দেন 0, ঠিক আছে, তাহলে লেট এক্স প্লাস আই, তাহলে এক্স যদি পজিটিভ হয় আর এখানে আই এর সাথে 1 আছে, তাই তো, তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে থিটা হচ্ছে অ্যামপ্লিটিউড আর এর মানটা কোথায় থাকবে 0 লেস দেন থিটা লেস দেন পাই বাই 2 হবে। কারণটা কি? কারণ এক্সও পজিটিভ আর এখানে 1 আছে, মানে দুটোই পজিটিভ, এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ। তাহলে প্রথম ঘরে আছে আর প্রথম ঘরে আর্গুমেন্টের মান 0 থেকে 45 এর মধ্যে 90 এর মধ্যে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এক্স ইকুয়াল টু পাচ্ছি আর কস থিটা, আর এক ইকুয়াল টু পাচ্ছি আর সাইন থিটা। তাহলে এবার আমাদের অঙ্ক কি আছে? আই লগ এক্স মাইনাস আই বাই এক্স প্লাস আই, দেয়ারফর আই লগ এক্স মাইনাস আই বাই এক্স প্লাস আই সমান লিখতে পারি আই লগ এক্স মাইনাস আই, মানে দেখো আমাদের এক্স এবার আর কস থিটা, তাহলে আর কমন থাক, তাহলে কস থিটা মাইনাস আই সাইন থিটা হবে এটা, আর এটা প্লাসটা হচ্ছে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, আর আর কেটে যাবে, তাহলে আই ইন্টু লগ ওপর নিচে করণী করছি আমরা, মানে অনুবন্ধী দিয়ে গুণ, অর্থাৎ কস থিটা মাইনাস আই সাইন থিটা তার স্কোয়ার হবে উপরে, আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার হবে। এটা 1 হয়ে যাচ্ছে। আই ইন্টু লগ এটা কত হবে? কস 2 থিটা মাইনাস আই সাইন 2 থিটা, ডি ময়ভার্স থিওরেম। ঠিক আছে, আই ইন্টু লগ এটাকে আমরা লিখতে পারি কস মাইনাস 2 থিটা প্লাস আই সাইন মাইনাস 2 থিটা। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এবার দেখবো যে এটা আমাদের অ্যামপ্লিটিউড হচ্ছে কিনা। আচ্ছা, যেহেতু 0 লেস দেন থিটা লেস দেন পাই বাই 2 এটা আমাদের ছিল, therefore আমি বলতে পারি সবার সাথে 2 গুণ করে দিচ্ছি, 0 লেস দেন 2 থিটা লেস দেন পাই হবে। দিস ইমপ্লাই সবার সাথে মাইনাস গুণ করলে কি হবে? মাইনাস পাই সব উল্টে যাবে, মাইনাস 2 থিটা লেস দেন 0। তাহলে দেখো মাইনাস পাই এর থেকে বেশি আর 0 থেকে কম, তাহলে আমাদের যে রেঞ্জ ছিল ওই রেঞ্জের মধ্যেই আছে অ্যাঙ্গেলটা, তাই এটা অ্যামপ্লিটিউড বলতে পারি আমরা। তাহলে দেয়ারফর এটাকে আমরা তাহলে লিখতে পারি আই ইন্টু, এটা কি লিখতে পারি লগ, এটা 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 এবার জেড, লগ জেড, তাহলে লগ মড জেড, তাহলে এর মড করলে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার হবে, তার মানে 1, তার মানে 0 হয়ে যাচ্ছে ওটা, লগ 1 মানে 0, প্লাস আই ইন্টু অ্যামপ্লিটিউড জেড প্লাস 2n পাই, 2n পাই কিন্তু এখানে হবে না, কারণ কি স্মল লগ আছে কিন্তু, মানে প্রিন্সিপাল মানে এনটা লাগবে না, অনলি থিটা, আই ইন্টু থিটা, তাহলে আই ইন্টু থিটা কত এখানে মাইনাস 2 থিটা। ঠিক আছে, এটা আছে, তাহলে কত আসছে আই ইন্টু আই, আই স্কোয়ার মানে আই স্কোয়ার মানে মাইনাস 1, আর এই মাইনাস 1 মানে প্লাস 2 থিটা হচ্ছে, এটা প্লাস 2 থিটা। আচ্ছা, এবার আমাদের এক্স ইকুয়াল টু ছিল এটা, আর ইকুয়াল টু ছিল এটা, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছিলাম? তাহলে এখান থেকে আমরা পাচ্ছিলাম দেয়ারফর কট থিটা ইকুয়াল টু এক্স পাচ্ছিলাম, দেখো আমরা ভাগ করে দিলে পরে, তাহলে দিস দেয়ারফর tan পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু এক্স, দেয়ারফর পাই বাই 2
টু মাইনাস থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। এটা আমরা কিভাবে করতে পারছি, কারণ দেখো পাই বাই টু মাইনাস থিটা দেখো 90 থেকে কম, তাহলে পাই বাই টু মাইনাস থিটা পজিটিভ হবে, আর ট্যান পজিটিভ অ্যাঙ্গেল হলে পজিটিভ মানই দেয়, আর এই পাশে পজিটিভ আছে, তাহলে ঠিকই আছে। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা, থিটা ইকুয়াল টু পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স এক্স, পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স এক্স, পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স এক্স। এটা ভেঙে দিলে কত হবে, পাই মাইনাস টু ট্যান ইনভার্স এক্স। তাহলে দেখো আমাদের প্রথম পার্টটা পুরো কমপ্লিট। এবার সেকেন্ড কেস, কেস টু, x less than or equal to 0, then let x plus I মানে x plus I সমান r into cos theta plus I sin theta। ঠিক আছে, একদম সেম জিনিস। তাহলে এখানে আমরা কিন্তু থিটা কিন্তু এবার x নেগেটিভ আর এখানে y এক আছে, y পজিটিভ, মানে দ্বিতীয় ঘরে আছে। তাহলে পাই বাই টু থেকে বেশি হবে থিটা আর পাই এর থেকে কম হবে, অর্থাৎ এবার রেঞ্জটা এমন হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি কি পাবো এখানে, আমরা সে একই জিনিস পাচ্ছি এখানেও। তাহলে x ইকুয়াল টু আর কস থিটা আর এক ইকুয়াল টু আর সাইন থিটা, সেম জিনিস একেবারে। ঠিক আছে, আর কট থিটা তাহলে একবার বার করে রাখি আমরা, তাহলে কত হবে, x হবে। তাহলে দেখো এটা আসে, তাই তো, তাহলে এটা আমরা লিখতে পারি টেন পাই বাই টু মাইনাস থিটা ইকুয়াল টু এক্স। এবার দেখো এখানে থিটার মানটা কত, পাই বাই টু থেকে বেশি, তাহলে এই বিয়োগফলটা আমাদের কি আসবে, নেগেটিভ আসবে। আর নেগেটিভের জন্য আমাদের তাহলে ট্যান নেগেটিভ হলে নেগেটিভ মানই আসে, আর নেগেটিভে আছে এক্স, তাহলে ঠিকই আছে এটা। তাহলে আমরা বলতে পারি যে পাই বাই টু মাইনাস থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। তাহলে এখান থেকে আমরা থিটা পেয়ে যাবো। আচ্ছা, দেয়ারফর আই লগ এক্স মাইনাস আই বাই এক্স প্লাস আই, এটা কত আসছে আমাদের, সে আগের মতোই আসবে, আই লগ আর ওটা কেটে যাবে, তারপর কস থিটা মাইনাস আই সাইন থিটা হবে উপরে, আর নিচে কস থিটা প্লাস আই সাইন থিটা হবে, একই একদম সেম। আই লগ, তাহলে এটাকে একবার করে দিচ্ছি, কস মাইনাস টু থিটা হবে প্লাস আই সাইন মাইনাস টু থিটা হবে। এবার দেখি এটা ওই রেঞ্জের মধ্যে আসছে কিনা। তাহলে যেহেতু পাই বাই টু লেস দেন থিটা লেস দেন পাই আছে, তাহলে দিস ইমপ্লাই দ্বিগুণ করে দিই, তাহলে পাই লেস দেন টু থিটা লেস দেন টু পাই। ঠিক আছে, মাইনাস গুণ করলে মাইনাস টু পাই লেস দেন মাইনাস টু থিটা লেস দেন মাইনাস পাই। ঠিক আছে, তাহলে এটা নেগেটিভ যেহেতু জিরোর থেকে কম, কিন্তু মাইনাস পাই থেকে দেখো ছোট যাচ্ছে না, এটা ওই রেঞ্জে থাকছে না। তা যেহেতু মাইনাস পাই থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে তো আমাদের ওই আমাদের নিয়ম কি ছিল, যে কোনো অ্যাঙ্গেল কিন্তু মাইনাস পাইয়ের থেকে বড় হতে হয় আর পাইয়ের থেকে ছোট অথবা সমান হতে হয়, এই রেঞ্জ থাকতে হবে। এর থেকে ছোট হলে এটা টু কে পাই যোগ হয়, মানে প্লাস টু পাই হয়। ঠিক আছে, তাহলে এর আর্গুমেন্ট কিন্তু এটা থাকছে না। তাহলে দেয়ারফর আমরা বলতে পারি আর্গুমেন্ট অফ এইটা কস মাইনাস টু থিটা প্লাস আই সাইন মাইনাস টু থিটা, এটা আর্গুমেন্ট কত হবে তাহলে, এটা একটা বাড়াতে হবে তাহলে, কারণ এটা কমিয়ে মাইনাস পাই থেকে ছোট হয়ে গিয়েছে, তাহলে এটাকে বাড়াতে হবে, আর বাড়াতে গেলে কি করতে হবে, একটা টু পাই যোগ করতে হবে, অর্থাৎ মাইনাস টু থিটা প্লাস টু পাই। ঠিক আছে, তাহলে এটা হবে আর্গুমেন্ট। তাহলে দেয়ারফর আই ইন্টু যে অঙ্ক ছিল আমাদের এক্স মাইনাস আই বাই এক্স প্লাস আই, ফল হবে আই ইন্টু এর লগ করলে পরে লগ মড করলে এক হয়ে যাবে, তার মানে জিরো হয়ে যাবে এটা, প্লাস আই ইন্টু অ্যামপ্লিটিউড অর্থাৎ মাইনাস টু থিটা প্লাস টু পাই, এটা।
তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এখানে, মাইনাস এক আসে গুণ করলে তাহলে কত হবে, 2θ মাইনাস 2π। এবার 2θ মান কত এখানে, এখান থেকে, অর্থাৎ 2θ করলে পরে পাই মাইনাস 2 tan ইনভার্স এক্স, পাই মাইনাস 2 tan ইনভার্স এক্স মাইনাস 2π, দ্যাট ইজ মাইনাস পাই মাইনাস 2 tan ইনভার্স এক্স। ঠিক আছে। আচ্ছা, এরপর বলছে প্রুভ দ্যাট সাইন আই লগ এ মাইনাস আই বি বাই এ প্লাস আই বি সমান 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সাইন আই লগ এ মাইনাস আই বি বাই এ প্লাস আই বি সমান 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা দেখাবো। তাহলে লেট জেড ইকুয়াল টু এ মাইনাস আই বি বাই এ প্লাস আই বি, এটা আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে। অ্যান্ড এ প্লাস আই বি ইকুয়াল টু আর cos থিটা প্লাস আই সাইন থিটা, এটা আমরা ধরে নিলাম, যেখানে থিটা হচ্ছে আর্গুমেন্ট, যে আর্গুমেন্ট, এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। ঠিক আছে। তাহলে দেওয়ার পর আমরা কি বলতে পারি, জেড ইকুয়াল টু কত আসবে, আর ইন্টু, তার আগে আমরা লিখে রাখি, দেওয়ার পর এ ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা আর বি ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা। ঠিক আছে। দেওয়ার পর জেড ইকুয়াল টু আসছে আমাদের, মানটা যদি বসিয়ে দিই এখানে, তাহলে উপরে আর ইন্টু কস থিটা মাইনাস আই সাইন থিটা আসবে, আর নিচে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা আসবে। আর কেটে গিয়ে এটা দেখো আমরা একটা করেছি, যে এটা উপরে অনুবন্ধী করলে পরে কস মাইনাস 2 থিটা আসবে প্লাস আই সাইন মাইনাস 2 থিটা আসবে। মানে এক কথায় উপরে যে সাইন থাকে সেই চিহ্নই আসে অ্যাঙ্গেলে আগে। জেড পেয়ে গিয়েছি, আর্গুমেন্ট জেড কত হবে, তাহলে মাইনাস 2 থিটার সাথে একটা 2k পাই যোগ হবে। কারণটা কি, কারণ এই 2k পাই যোগ করা মানে কি, যদি এই মাইনাস 2 থিটার মান পায়ের থেকে কম থাকে বা পায়ের থেকে বেশি হয়, তাহলে এটা মাইনাস 2π হবে, কে এর মান 1 নিতে হবে। আর যদি এই মানটা মাইনাস পায়ের থেকে ছোট হয়ে যায় তাহলে বাড়াতে হবে, তখন 2π। আর যদি এই মানটা এই মাইনাস পায়ের থেকে প্লাস পায়ের মধ্যে থাকে তাহলে কিন্তু ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কে এর মানটা 0 বসবে। তার মানে এখানে এই কারণে আর্গুমেন্ট জেডটা মাইনাস 2 থিটা প্লাস 2k পাই হবে। ঠিক আছে। যেখানে কে ইকুয়াল টু 0 অথবা 1 অথবা মাইনাস 1, যে কোনো একটা হবে, কিন্তু তিনটেই হবে না, যে কোনো একটা হবে। মানে এখানে অর দিতে পারি, অর 1 অর -1, যে কোনো একটা হবে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। তাহলে দেয়ারফর আমরা কি বলতে পারছি, দেয়ারফর লগ লগ জেড কত হবে, লগ মড জেড, মানে এটার মড করলে 1 হবে, তখন 0 প্লাস আই ইন্টু এইটা মাইনাস 2 থিটা প্লাস 2k পাই প্লাস আরো 2n পাই আই হয় একটা, কিন্তু এটা স্মল লগ আছে, তাহলে এই কারণে আমাদের স্মল লগ ওটা নেওয়ার দরকার নেই, অনলি এটা হবে। ঠিক আছে। তাহলে আই পেয়ে গেলাম। এবার দেওয়ার পর আমাদের সাইন, অঙ্ক কি ছিল, সাইন সাইন অফ আই লগ, ওইটা মানে আই লগ মানে এর সাথে আই গুণ, আই সাইন জেড, আই লগ সাইন জেড মানে লগ জেড, এইটা। তাহলে কত হবে, এটা সাইন আই লগ জেড এর সঙ্গে আই গুণ, মানে এটা আই স্কোয়ার মানে -1, মানে অর্থাৎ মাইনাস 2k পাই প্লাস 2 থিটা হবে। আর সাইন 2k পাই প্লাস 2 থিটা করলে, সাইন 2k পাই প্লাস থিটা হলে কি হয়, সাইন থিটাই হয়। আর 2k পাই আর মাইনাস 2k পাই একই ব্যাপার, কারণ কে এর মান তো এখানে যা খুশি, কে এর মান যদি এখানে 1 নিই তাহলে -2π প্লাস 2 থিটা, মানে উল্টো দিক ঘুরছি, ব্যাপার একই, অলওয়েজ সাইন 2 থিটাই আসবে। ঠিক আছে। অর্থাৎ এটা সাইন 2 থিটাই হবে। আর এটা মানে কি, 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা, যদি মানটা বসিয়ে দিই আমরা, তাহলে এখানে দেখো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার হবে, তাই না। তাহলে মানটা যদি বসিয়ে দিই, সাইন থিটা মানে হচ্ছে বি বাই আর, আর কস থিটা মানে হচ্ছে এ বাই আর, তাহলে 2ab বাই আর ইন্টু আর মানে আর স্কোয়ার, দ্যাট ইজ 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
প্রুফ কমপ্লিট। আচ্ছা, এরপর বলছে এক্সপ্রেস লগ লগ cos থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে 0 লেস দেন থিটা লেস দেন পাই, ইন দ্য ফর্ম a প্লাস আই বি, হয় এ অ্যান্ড বি আর রিয়াল। তাহলে দেখো আমরা ভেতরের যে লগটা আছে, লগ cos থিটা প্লাস আই সাইন থিটা, এখানে কিন্তু বলা আছে যে 0 লেস দেন থিটা লেস দেন পাই, তার মানে ওটা অ্যাম্পলিটিউড আকারেই আছে। তাহলে আমরা এটাকে লিখতেই পারি যে লগ, এটা মানে লগ মড, মড করলে কিন্তু এটা 1 হয়ে যাবে, তাই না? cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, তার মানে 0 প্লাস আই ইন্টু থিটা প্লাস 2n পাই, এটা হবে। তাহলে দেয়ারফর আমাদের এবার দুটো কেস থাকবে, যদি এনটা পজিটিভ হয় এনটা নেগেটিভ হয়, তাই তো? হোয়েন কেস 1, হোয়েন কেস 1 যদি এনটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয়, যদি এনটা পজিটিভ হয় তাহলে এটা পজিটিভ বলাই আছে, তার দুটোই পজিটিভ মানে তাহলে দেয়ারফর থিটা প্লাস 2n পাই এটা পজিটিভই হবে, ঠিক আছে? তাহলে দেয়ারফর ক্যাপিটাল লগ অফ ক্যাপিটাল লগ cos থিটা প্লাস আই সাইন থিটা, এটা আমাদের অঙ্ক। তো সেক্ষেত্রে আমাদের ক্যাপিটাল লগ এটা মান কত পেয়েছি আমরা, আই থিটা প্লাস 2n পাই এটা পেয়েছি। তাহলে এটাকে ভাঙলে কি হবে, লগ মডুলাস এটা। তাহলে দেখো আমরা যদি আই ওয়াই এর মড করি তো কত হয়, শুধুমাত্র ওয়াই হয়, কিন্তু যদি মড করি তাহলে এর মড করলে কিন্তু শুধুমাত্র এটাই থাকবে, অর্থাৎ স্মল লগ মড এটা মানে থিটা প্লাস 2n পাই হবে, প্লাস আই ইন্টু এর অ্যাম্পলিটিউড জেড, মানে এর অ্যাম্পলিটিউড কত হবে। তা যেহেতু দেখো এখানে এক্স নেই, কোনো এক্স 0 প্লাস আই ইন্টু এটা আছে, তার মানে এক্স নেই, তার মানে শুধুমাত্র ওয়াই আছে, আর ওয়াইটা পজিটিভ। তাহলে আমরা একটু প্রথমেই বলেছিলাম যে ওয়াইটা যদি পজিটিভ হয়, অর্থাৎ যদি ওয়াইটা ওয়াই অক্ষের উপর থাকে তাহলে π/2, এখানে থাকলে পরে -π/2, এখানে থাকলে 0, আর এখানে থাকলে পরে পাই। তাহলে এখানে আছে ওয়াই অক্ষের উপর আছে এটা, তাহলে π/2 হবে, প্লাস 2n পাই হয় একটা, যেহেতু বড় হাতের লগ, তাহলে 2n পাই লিখবো না, কারণ অঙ্কের মধ্যে 2n পাই রয়েছে, তাহলে 2k পাই লিখবো, 2k পাই বা 2 অন্য কিছু লিখবো, ঠিক আছে? এরকম করে হয়ে গেল। আর কেস 2, n লেস দেন 0, সেক্ষেত্রে যদি নেগেটিভ হয়, তাহলে দেখো এখানে যদি নেগেটিভ হতো, যদি এটা নেগেটিভ হয় তাহলে যদি এখানে যাই কিছু নিই না কেন দেখো, সেক্ষেত্রে আমাদের থিটা প্লাস 2n পাইও নেগেটিভ হয়ে যাবে তখন, কারণ আমরা যদি এন এর মান -1 নিই তাহলে -2 পাই প্লাস থিটা, -2 পাই দেখো প্লাস থিটা, তাহলে এটা তো পায়ের থেকে কম, তাহলে পায়ের থেকে কম আর -2 পাই যোগ করলে কিন্তু আলটিমেট নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে নেগেটিভ সেক্ষেত্রে। তার মানে এখানে কোথাও আছে, তাহলে এর অ্যাম্পলিটিউডটা সেক্ষেত্রে কিন্তু -π/2 হয়ে যাবে। তাহলে দেয়ারফর ক্যাপিটাল লগ, অঙ্কটা লিখছি, ক্যাপিটাল লগ cos থিটা প্লাস আই সাইন থিটা সমান হবে ক্যাপিটাল লগ, মান কত পেয়েছি, আই ইন্টু থিটা প্লাস 2n পাই